সো হ্যালো হাই গুড মর্নিং। তো আমি যে 1 উইকের ডায়েট চ্যালেঞ্জটা নিয়েছিলাম তার কিন্তু আজকে তৃতীয় দিন মতলব থার্ড ডে। আর এখানে ঘুম থেকে উঠে আমি আমার ওয়েটটা চেক করতে এসেছি। তো এখানে আমার ওয়েট কিন্তু আজকে আছে 58.6, মানে কালকের আর আজকের ওয়েটটা অলমোস্ট সেম সেম মতন। ওই যে গজা রজা খেয়েছি না, সত্যি কথা বলতে এটা ডায়েট করতে গেলে না মিষ্টিটা অ্যান্ড সমস্ত রকম জাঙ্ক ফুডটা না টোটালি লাইফ থেকে বাদ দিয়ে দিতে হয়। তো এইটাই কিন্তু আমি আজকের থেকে আবার করব। আর আজকে যেহেতু ছিল মানডে তাই আমি শাড়িটার উপরে নিয়েছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজকে তো আমি পুজো করব আর থাকবো উপোস। আর উপোস ভঙ্গতে আমি কি কি খাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে আমি আমার পুজোর বিধিটা পুরো কমপ্লিট করে নিয়েছিলাম। আমার পুজোটা করতে করতে মানে সমস্ত কিছু হতে হতে ওই 3টে নাগাদ বেজেছিল। তো আমি ওই 3টের পরেই খেয়ে নিয়েছিলাম 1 গ্লাস প্লেন জল। আর আমি এখানে 3 থেকে 4 চামচ মতন ওই ছোটো ছোটো দানার সাবু ভিজিয়ে রেখেছিলাম। আর তার সঙ্গে আজকে মহাদেবকে আমি যা যা প্রসাদ দিয়েছিলাম সেগুলোই একটু একটু করে কেটে আমি এখানে নিয়ে নিয়েছি সাবুদানার মধ্যে। তো প্রথমেই শসা কুচি, এখানে একটু নারকেল কোরানো দিয়েছিলাম, আর দিয়েছিলাম বেদানা, আর প্রসাদের ওই যে লাড্ডু ছিল, কলা আর আপেল, আর একটা হলুদ বাতাসা ওটাই আমি নিয়েছিলাম। মানে প্রসাদ তো খেতেই হবে, মানে গ্রহণ করতেই হবে, ওই জন্যে একটুখানি সামান্য বাতাসা হাফ লাড্ডু এইটুখানি আই থিঙ্ক খাওয়াই যায়। আর তারপরে আমি সাবুদানাটা ভালো করে মেখে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি কোনো রকম চিনি কিংবা আমুল দুধ আর কিছুই দিইনি। আর আমার থেকে একটু ঈশানের জন্য রেখে দিচ্ছিলাম, কারণ ও কিন্তু এই সাবু মাখাটা খেতে পছন্দ করে। প্রথমে একবার ভাবছিলাম যে শুধু ফলই খাবো, তারপরে আর কি মনে হলো যে না, একটুখানি 2-3 চামচ তো সাবু খাওয়াই যায়। তো এই জন্যে আজকে সাবুটা খেয়ে নিলাম। আর এটাই কিন্তু লাঞ্চ হোক ডিনার হোক জবি হোক, এরপরে কিন্তু আমি আর কিছু খাবো না। তো এটাই আমার ডিনার। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমার আগের মানে ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করেছো যে 60 কিলো, বাপরে এত ওজন। তো তাদেরকে আমি জানিয়ে রাখি আমার হাইট কিন্তু 5.5, মতলব 5 ফুট 5 ইঞ্চি, 165 সেন্টিমিটার। তো আমার হাইট অনুযায়ী কিন্তু আমি যেটা রাখি 55-56, তো এটা কিন্তু একদম ঠিকঠাক। আর 60 কিলো হলেও সেই অর্থে খুব হেভি মোটা এরকম মনে হয় না। বাট আমি যেহেতু একটু ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করি পরতে, তো সেই তুলনায় একটু পারফেক্ট হলে আই থিঙ্ক ভালো লাগে। তো এই জন্যে আমার 56, 57, 55 এরকম রাখা। আর ওইদিকে মা আছে বাড়িতে, ঈশিতা অলসো ঈশান, আমি সবার জন্য এখানে সাবুদানার একটু পায়েস করে নিচ্ছি। পায়েসটা কিন্তু আর আমি খাইনি, আমি ওই সাবু মাখাটাই খেয়েছি। আর তারপরে না মাঝে আমার একটু মনে হচ্ছিলো কফিটা খাই, বাট আমি দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, তো কফিটা আর আমার খাওয়া হয়নি। তারপরে ওই সন্ধে 8টা নাগাদ মতন আমি খেয়ে নিয়েছিলাম একটা গ্রিন টি। তো এখানে প্রথমেই গ্যাসটা অন করে আমি ওই 1.5 কাপ মতন জল বসিয়ে দিয়েছিলাম। আর ওই জলটা বয়েল হলেই কিন্তু আমি এখানে গ্রিন টিটা দিয়ে দেবো। আর আমি না এই লুজ গ্রিন টিটাই ইউজ করি। এটা আমি 200 গ্রাম মতন কিনে নিয়ে আসি। আর আমার অলমোস্ট 1 মাস তো চলেই যায়। তো জলটা বয়েল হয়ে যাওয়ার পরে এখানে আমি এইরকম 1 চামচ মতন গ্রিন টি দিয়ে আমি গ্যাসটা অফ করে দিই। আর এটা আমি ঢেকে দিই। আর এই 3 থেকে 4 মিনিট, কখনো 5 মিনিটও হয়ে যায়। তারপরে ওটা ভালো করে ছেঁকে নিয়ে এই গ্রিন টিটাই আমি খাই। আমি কিন্তু কোনো রকম ব্যাগ ইউজ করি না, মতলব গ্রিন টির যে ব্যাগগুলো হয়, তো আমি এই খুচরো গ্রিন টিটাই কিনে নিয়ে আসি। আর এটাই আমার কাছে ঠিক লাগে, অনেকটা কারভাও থাকে অ্যান্ড কোনো ফ্লেভার নেই। যেটা ব্যাগের মধ্যে না ওই হানি ফ্লেভার, লেমন ফ্লেভার, অনেক রকম ফ্লেভার থাকে। আমার মনে হয় যে ওইটার থেকে এই গ্রিন টিটাই ভালো। তো কালকে আবার আসছি ডায়েট 4 চ্যালেঞ্জটা নিয়ে। তো ততক্ষণ জন্য টাটা।